তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৩রা মার্চ। এবার মার্চ মাসে শুরু হতে না হতেই নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। মার্চ মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে। শুধু তাই নয়, এই মার্চ মাসে ১৫০০ টাকা ও ১৭০০ টাকা করে পাবেন। সেই সঙ্গে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু ৩০০০ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন। তাই কোন কোন মহিলারা এই মার্চ মাসে ৩০০০ টাকা পাবে সমস্ত বিষয় প্রমাণসহ আমি আপনাদের জানিয়ে দেব। এরই সঙ্গে মার্চ মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন জেলায় কবে ঢুকবে, যে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছে সেটাও কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে টাকা দেওয়া শুরু করবে সেটাও জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু। মার্চের ১,৫০০ ও ১৭০০ টাকা ফাইনাল তারিখ। তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য বড় খবর। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বড় চমক আসতে চলেছে। মার্চ মাসে ১,৫০০ ও ১৭০০ টাকা তো পাবেনই, তার সঙ্গে এই মার্চ মাসেই ৩০০০ টাকা পাবেন। মার্চ মাসে ১,৫০০ ও ১৭০০ টাকা তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ, জেলাভিত্তিক তালিকা প্রকাশ, কোন জেলায় কবে টাকা ঢুকবে, কারা কারা ৩০০০ টাকা পাবে, সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মার্চ মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে চলুন এক এক করে জেনে নেই। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের মাস্টার স্ট্রোক। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাজেট পেশ করেন। ২০২১-এর পর তৃতীয়বার ক্ষমতায় এসেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পে আগে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০, ১,০০০ টাকা করে দেওয়া হতো। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় এই প্রকল্পে ভাতার পরিমাণ মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়ে দেন। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন ১,২০০ টাকা। গত ফেব্রুয়ারি মাসেও রাজ্য বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও ৫০০ টাকা বাড়িয়েছেন। এখন তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন ১,২০০ টাকার বদলে ১৭০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা। ঠিক একইভাবে এই মার্চ মাসেও ১,৫০০ ও ১৭০০ টাকার আরও একটি কিস্তি মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শুধু তাই নয়, বাংলার বেকার ছেলেমেয়েদের জন্য ২১ থেকে ৪০ বছরের মাধ্যমিক উত্তীর্ণ পাশেদের বা সমতুল্যর জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছেন। এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে ২০,৬২,০০০ মহিলাকে যুক্ত করার কথা ঘোষণা করেছেন এবং গত ফেব্রুয়ারি মাস থেকে ১,৫০০ ও ১৭০০ টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটি প্রকল্প চালু করেছেন যার নাম যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছরের সমস্ত যুবক যুবতীরা কিন্তু প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে ইতিমধ্যেই আবেদন শেষ হয়েছে আর এই প্রকল্পের আবেদনপত্রগুলি যাচাই চলছে, অর্থাৎ সমস্ত কাগজপত্র ভেরিফিকেশান চলছে। কারণ সামনের মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ টাকা এই মার্চ মাস থেকে কোন কোন মহিলারা পাবে, অর্থাৎ এই মার্চ মাসে কোন কোন মহিলারা ৩০০০ টাকা পাবে। তো যে সমস্ত নতুন মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তারা তো ফেব্রুয়ারি মাসে অনেকে টাকা পেয়েছেন। অনেকে টাকা পাওয়ার যোগ্য হয়েও এবং তাদের স্ট্যাটাসে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছিল, তারপরেও তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তো সেই সমস্ত মহিলারা কিন্তু এই মার্চ মাসে দুটি মাসের টাকা একসঙ্গে পাবেন। এক্ষেত্রে এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ৩০০০ টাকা দেওয়া হবে। যে সমস্ত মহিলারা গত মাসে টাকা পাওয়ার যোগ্য হয়েও এবং তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসার পরেও অ্যাকাউন্টে টাকা পাননি, তারা কিন্তু এই মার্চ মাসে ৩০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই মার্চ মাসের ১,৫০০ ও ১৭০০ টাকা নতুন পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। সমস্ত মহিলাদের আগামীকাল থেকেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং ৫ থেকে ৭ তারিখের মধ্যে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসের টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ থেকে ৭ তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে, এমনটাই সূত্রের তরফে খবর। তবে ৫ থেকে ৭ তারিখ যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো
কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কালিম্পং এবং বীরভূম এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার 5 থেকে 7 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। এছাড়াও দ্বিতীয় ধাপের টাকা কিন্তু 9 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই দ্বিতীয় ধাপের টাকা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে। আর এই দ্বিতীয় ধাপের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 9 থেকে 10 তারিখ। আর আগামী মার্চ মাসের 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। অর্থাৎ প্রথম ধাপে টাকা কিন্তু 5 থেকে 7 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে, আর দ্বিতীয় ধাপে টাকা কিন্তু 9 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। এরই পাশাপাশি জানিয়ে দেব এই মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তো এই মার্চ মাসে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আশা করছি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মার্চ মাসের 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা দেওয়ার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।